হিন্দু না মুসলিম? খ্রিস্টান। খ্রিস্টান। কি সমস্যা তোর? সমস্যা নেই। কেন ধরছ রোগ রে? এদের মুসলিম নারী কি কেন ধরছ? ও ফিটা খাইছে, কি ফিটা দিল না কে? এটারে কি তোমার বাপের আছেন তোমারে দিত? বেয়াদবের বাচ্চা বুঝছিস, পিঠা কি তোর বাপের আছেন? দেওয়া তোকে পিঠা দিব। পিঠা দিনছ, তোর কি সমস্যা? আর পিঠা খাইছে তোর কি সমস্যা হয়েছে? আমার দিল না কে? দিছে না, পিঠা তোর বাপের আছেন না, পিঠা দিছে না। আর সে অনুপাতে একটা বছর ধরে তুই ক্ষতি করতেছস। তাই একটা বছর ধরে, হ্যাঁ একটা বছর ধরে কত কষ্ট করে জানোস? ইয়া রব্বুল আলামিনের পিঠে এবং কলিজার মধ্যে আঘাত লাগুক। বল করে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছর ধরে কত কষ্ট করতেছিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রব্বুল আলামিনের কলিজায় একটা আঘাত লাগুক। আল্লাহু আকবার। দুই পায়ের মধ্যে লাগুক। আল্লাহু আকবার। একটা বছর এক জবান বন্ধ করে দিব। চুপ চুপ, একদম চুপ। ও হাসি পেলে জবান বন্ধ করে দিব। ইয়া রাব্বুল আলামিন, এর জবানটা বন্ধ হয়ে যাক। আল্লাহু আকবার। কথা বলে এখন চিৎকার করলে এমন তোমার এলো। সুজা সুজা সুজা, ওই সুজা সুজা, ওই জামাই করে জামাই করতেছ কেমন? চিৎকার করার শক্তি আছে? হ্যাঁ, একবার সুন্দর ভাবে স্বাভাবিক ভাবে কথা বলি। জবান খুলে দিচ্ছি, কথা বল। কি সমস্যা তোর? কতদিন ধরে পছন্দ করার স্ত্রীকে? 1 বছরের উপরে। 1 বছরের উপরে। তাহলে পিঠার অজুহাত দেশ কে? পিঠা খাইছে, এটা খাইছে, এটা খাইছে। ওরা আমার ভাল লাগে। ভালো লাগে, বিয়ে করবি? হ্যাঁ, এটাই তো শুনতে যাই তুই না। যদি রোগীরে বিয়ে করস, রোগীর জামাই তোর কি লাগে? তোর বাপ লাগে? এই রোগীর জামাই কি তোর বাপ লাগে? তুই যে হারে বিয়ে তো ও যায় না, কেউ যায়, ওরা তো আমি দেখতে পারি না। আগে বলে এলে এই রোগীকে যদি তুমি বিয়ে করো, এই যে কেন রোগীর জামাই বসা আছে, উনি কি ওরা আমি তোমার দেখতে পারি না। উনি কি তোর বাপ লাগে? দেখতে পারছ না তো বুঝছি, তোর বাপ লাগে? ও যায় না কে? যাইবো, ও তোর বাপ লাগে? এই বিয়াদের বাচ্চা উদ্দেশ্যে তুই জানাস না এই রোগীর স্বামী আছে, সন্তান আছে এবং সংসার আছে, জানাস না? তাহলে বিয়ে করবি? হ্যাঁ, এই কথা বলছ নাকি আমার বাবা? ইয়ার উপরে এর মুখের মধ্যে এবং মাথার মধ্যে আঘাত লাগুক। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। আরে বাবা, আমাকে মাথা আড়ালো। সেই সুজা 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 সুজা, জামাইয়ের ঘরে জামাই করতেছস। কি করতে চাস তুই? বিয়ে করবি? বিয়ে আমার কর। তো ভাল লাগে না যাইতে পারছে। ভালো লাগে না যাইতে? ভালো লাগে না দেখে তো একটা বছর ধরে ওনার শরীরে আর বিভিন্ন জায়গায় নিয়ে যাইতেছে। হুম তুমি তোমার মতে আছো, তাই না? হুম। হ্যাঁ, মনের মানুষে ভালো লাগার মানুষে কি আর বাদ দেওয়া যায় নাকি? হ্যাঁ, মুখ ফুটে কথা নাকি? আর ঠিক না? ঠিক। ঠিক ঠিক। নামাজ পড়তে দিও না, কারণ কি? ভালো লাগে না। ভালো লাগে না? নামাজ পড়লে তোমার কি কি কষ্ট হয়? অনেক কষ্ট। যেমন? মারতে ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ, ওরা মারতে ইচ্ছা করে। রুখে মারতে ইচ্ছে করে, মারছি তো। কি কি করে নামাজ পড়তে গেলে? মাথা ঘোরা, হুম শরীর অসুস্থ করে, হুম মাথা ব্যথা করে। হুম। আর কি? ওরে মাথা ঘুরায় ফেলাই দিতে চাই, চোখটা অন্ধকার করে। এগুলো কষ্ট কি একটু আধটু দেয়? অনেক কষ্ট, তাই না? অনেক কষ্ট হ্যাঁ, ধরে। অনেক কষ্ট। তুমি তাকে পছন্দ করো, তাহলে পছন্দের মানুষকে তো আমরা শুনেছি জীবন ভরা উপকার করে। তুমি ক্ষতি করে কেন? কিছু ও তো গিফট আমার দিতে মতো চলে না। পছন্দের মানুষের স্বর্ণ রূপা অলংকার বা টাকা পয়সা এমন কিছু গিফট দিতা, তাহলে বুঝতাম না মনের মানুষ মন মতোই ভালোবাসতেছে, তাই না? হ্যাঁ, তুমি তুমি কষ্ট দিও, এটা কি কিছু দেয় না? তারপরে যদি না মানতো তাহলে তুই কষ্ট দিতি। হ্যাঁ। এই
কি কইতে শুনছো তোমার বাপে? তোমার বাপ লাগে না? তোমার বাপ লাগেনি? ইয়া রব্বুল আরশিল কারীম, এর বুকের মধ্যে কয়টা বান মারছস তুই রোগীর? চালু করে রাখো। কয়টা বান মারছস? ফার্স্টটা। 5টা। বুঝছেন? এগুলো হচ্ছে কুফরি বান মারছে বুকের মধ্যে। উনি মনে হয় ব্যথা অনুভব করে, চাপ অনুভব করে, শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয়। এর সমস্যা হয়? এই বানগুলো তোকে দিচ্ছি, দেখ কত কষ্ট করে রোগী। ইয়া রব্বুল আরশিল কারীম, এই রোগীকে যে বানগুলো মারছে বুকের মধ্যে, সেই বানগুলো তাকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দেখ কেমন কষ্ট করছে, আমি ধরে রাখবো, তুই একটু বহন কর। হ্যাঁ, 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 এগুলোর কারণে এমন কষ্ট করছে। হুম। ইয়া রব্বুল আরশিল কারীম, এগুলো তীব্রতা, যন্ত্রণা, এগুলো বাড়িয়ে দেও যাতে সে বহন না করতে পারে। শটবট করে শুরু করে দেই। আল্লাহু আকবার, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নাম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কি ভালো লাগে? আসক্ত কো ভালো লাগে? ভালো লাগে? মুখটা ঠিক করে দিন। কারণ ধরে রাখতাম, ধরে রাখতাম। হ্যাঁ, সেজন্য কথা কো না হন। উফ। ধরে রাখতাম, কথা কো, ধরে রাখতাম। সুজা, সুজা, ছাড়লাম। তোরা কয়জন সর্বমোট? 5 জন। 5 জন। শরীরে আছে কয়জন? 1 জন। তাদেরকে ডাক দে, আসবে? আমি আনি, হ্যাঁ। ইয়া রব্বুল আরশিল কারীম। কয়জন আছে? 4 জন। 4 জন। তোর ভাইয়ের মাথায় না? তোর ভাইয়ের মাথা। আমি তো পরীক্ষা করলাম যে দেখি কতটুকু সত্য বলে। কোনো জিনকে ধরি নেই। এই মিথ্যা বলছিস কে? কার মিথ্যা বলবে? মিথ্যা বলবে ক। ইয়া রব্বুল আরশিল পিঠের মধ্যে লাগুক এবং পায়ের মধ্যে, হাতের মধ্যে, মাথার মধ্যে, গলার মধ্যে, কলিজার মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া রব্বুল আরশিল কারীম, জাহান্নাম আযাব আল হারিক। কার মিথ্যা বলবে? চালু করে ক, মিথ্যা বলবে আরো। এই শয়তান, মিথ্যা বলবে আরো। মুখ দিয়ে বল, মিথ্যা বলবে। জবাই করে দাম তোরে, তোরে জবাই করে হেঁটে আনে ধরবান। কথাই বলতে চাস না। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবি না মেরে ফেলবো তোকে। সুজা, 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 অভিনয় করতেছিস কেন? আর মিথ্যা বলবি? কথা বল, আর মিথ্যা বলবি? তোরা আর প্রেম সাইজ করে নি, নাহলে যে তুই শুয়ে হইতে না। ইয়ার বলেছিলাম টুটি এবং মুখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন, ফুট ভাঙ্গের, মুখ ভাঙ্গের, চোখ ভাঙ্গের, গাল ভাঙ্গের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আর মিথ্যা বলবি? না। কান ধর, কান ধরে রাখো। আমি ওয়াদা করলাম কথা করলাম। এই রোগীর শরীরের ভিতর থেকে এই রোগের শরীরের ভিতর থেকে যা বলবো যা বলবো সত্য বলবো, সত্য বলবো, মিথ্যা বলবো না। মিথ্যা বলবো হাত না। নিচ্ছিলাম। এই রোগীর শরীরে সর্বমোট কয়জন? 5 জন। 5 জন। এর ভিতর শরীরে কয়জন? 4 জন। শরীরে কয়জন? 4 জন। 4 জন। বাহিরে কয়জন? 1 জন। ওইটার নাম কি? ওইটার নাম কি? যেটা বাইরে আছে ওর নাম কি?
মনে নাই, হ্যাঁ মনে নাই। না আমি কইতাম আমি খুব অসুস্থ। অসুস্থ। হুম। অসুস্থ কেন তুমি? রোগী যে কথা শোনে না। আহ, এই তাই মুহূর্তে শোনে। অসুস্থ কেন? কিছুক্ষণ আগে তো তোমার শরীরের মধ্যে তেলা দেয়া গেছি না? হ্যাঁ, জামাইয়ের মধ্যে তেল আছে। হ্যাঁ জামাই, জামাই রে, বাইরে কয়জন আছে চালু করে কো। একদম। তার নাম কম লাগবো না, একবার ফাড়াই আলবাম, সে তোদের রিলেটিভ না? একটু আপনি দাঁড়ান, ওই ফাঁসির বান্না খুললে সুন্দর করে বেঁধে দিন। হ্যাঁ। না না না, মুখ মারতে হবে। মুখ মারতে পর্দা আছে না? আপনি তো পর্দা করছেন না, পর্দা করেন নাকি? আহ, এই, কবিস ক, এর নাম কি চালু করে কো। হাত ভিতরে নে, ওর নাম কি? নাম বলবি? এই তুই কথা বলতেছিস না, আবার কিন্তু শাস্তি পাইবি। নাম বলবি? ইয়া রব্বুল আশিল কারীম দিতাম। হ্যাঁ, আল্লাহু আকবার। এর নাকে এবং মুখে এবং চোখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। জাহান্নাম, আযাব, আল হারিক, সাইহজামুল জামুল দুবুর, ফামাসতাতাউ মিন কিয়াম ওয়া মা কানু মুনতাসিরিন। আল্লাহু আকবার। ক, এত বেশি বাচ্চা করতেছিস, এখন কি করতে চাস তোরা? যাইতে চাস না রোগে ক্ষতি করবি? যাবো গা। হ্যাঁ, তোর কোন বাপের মাথায় যাবে ক? রুগীরা ছেড়ে তোর কোন বাপের মাথায় যাবে? অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে। আল্লাহ রে, থাকতে পারবা মনের মানুষের ছাড়া? থাকতে পারবি? যেতে হইতেছি, কেমনে থাকবি? কেমনে থাকবি? এত এত কষ্ট করে পছন্দ করছো, হ্যাঁ, এবং চলে এসে প্রবেশ করছো, এখন তারে হঠাৎ করে ছাইরা কেমনে যাও? আমি তো এই চিন্তাই তোমার করতেছি। যে আছে, ওর বয়স কত? তোদের চেয়ে বেশি না কম? 45। 45। ইয়া রব্বুল আশিল কামি কি দূরে আনা উচিত। আল্লাহু আকবার। ঢুক, এই ঢুক। আল্লাহু আকবার। হুম। এই তুই কি আইছিস? তোর নাম কি? সাবিরা। সব দেখো, কি নাম? সাবিরা। সাবিনা। রোগীর নাম কি? রোগীর নাম শিরিনা। শিরিনা। সাবিনা শিরিনা তো একবার কাছে আছি। আপন বোন না মনে হয়? অনেক আগে হচ্ছে। এই সাবিনা, চিনস তুই আমারে? হ্যাঁ, চিনস? এখন চিনছস? কথা কইবি, নাহলে তো কিন্তু হেডের মতো কষে আমি তোরেও। এখন চিনছস? হ্যাঁ, তোরা একটু বেশি দাম। চালু করে কর, চিনছস আমাকে? হাট! এত রুগী দেখতে হবে না, চালু করে কথা কো। কেন এর কি ধরছ? তোদেরকে আর সময় দেওয়ার দরকার নেই, মানে কি শেষ করে দিবি, বন্ধ করে দিবি। এ ভাই, আপনার বউয়ের প্রেমিক জিন এগুলো, বুঝছেন? 5 জনই আছে। 6 জন। তাহলে এদেরকে আমি আটক করে রাখতেছি, হ্যাঁ? আপনি থাকেন, ধারণা দেবেন কেমন? ইনশাআল্লাহ। ইয়া রব্বুল আশিল কারীম, এদের যাদের প্রমাণ কুফরি কালাম এগুলো সব ব্যর্থ করে এদেরকে আটক করার তৌফিক দান করুন। সোজা ইয়া রব্বুল আশিল কারীম, শরীরের শিরা উপশিরা শরীরের ভিতর থেকে এগুলোকে ধরিয়ে এনে জেলখানে আটক করার তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
হয় পুলিশ। তো দরজাটা আটক হয়েছে কয়জন? কত অস্ক? আচ্ছা, 5 জন। নাম কি? নাম কি? হ্যাঁ, 5 জন আটক হইলে কথা বলে কি? নাম কি? তোর নাম কি? মুখ দিয়ে কথা বলে এত দেরি লাগবে হইব? তোর নাম? তোর কিন্তু বাইরে করে দেন। সাবেন হ্যাঁ, সাবেন যাবে না। তুই নাম দেখি শিরিনা নাকি? আচ্ছা, শুধু সাবে না, আসস না আর কেউ আছে? না তুই সাবেন তুই আসস, তুই আটক থাক। আল্লাহু আকবার, আল্লাহু আলাইকুম। Ya Rabbul Syakrim, Allahu Akbar. Allahu Akbar. শেষ। তেল পানি আনছেন? আনছেন না কেন? ওই ভাই ওটা বন্ধ পানি আছে মনে হয়। বাবা, চুকলেন চুকলেন চুকলেন। কি খবর? নাম কি আপনার? বলেন নাম। শিরিন আক্তার আপনার বাবার নাম? বেরাসতি আপনার মায়ের নাম? আনোয়ারা আপনার জেলা? পাবনাশী জেলা কোথায়? দাঁড়ান একটু দাঁড়ান। বসেন বসেন। বসলাম বসলাম লাগান। যারা তেল আনছেন না শরীরের সমস্যা তারা তেল নিয়ে আসবেন, বুঝলেন না? একটু ধরে না, দুর্বল হয়ে গেছে, একটু বানতেছি। বসেন, উঠেন উঠেন উঠেন। হ্যাঁ, একটু বাঁধেন বাঁধেন। সমস্যা হলে কি জানো, যে হানলে যাওয়া যাবো সিস্টেম এই যে এটাই পরে এই সময় মনে করে কি জানো যে কোদাল দা করতাম বাইরে গেলি কোদাল দেয়। হ্যাঁ, এটা দিন চালানির বুদ্ধি এটা। এই সময়টা আমাদের অনেক কোদাল কই ভাই ভাই। মিজাজ গরম হয়ে যায় একবার পরে কয়দিন বলা আচ্ছা, কোন হুজুর তো আর আটক করার চেষ্টা করছে না? করছে? আপনার নাম কি? ঠিক আছেন? আমার নাম শিরিন আক্তার তো দুর্বল লাগতেছে? হ্যাঁ, অনেক অনেক দুর্বল লাগতেছে। কোদাল চোখটি বন্ধ করেন। এখন আর কথা বললেন, আমি আর একটু কাজ কমপ্লিট করতেছি।
চোখটি বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি সর্বশক্তিমান। যে শয়তানগুলো আটক হয়েছে, যে শয়তানগুলো আটক যে হয়েছে, জেলখানায় বন্দি আছে, যে জেলখানায় বন্দী আছে, ওই জেলখানা সহ এই জেলখানা সহ জয়টা আটক হয়েছে, জয়টা আটক হয়েছে, ওইটাকে মানুষ রূপে ওটা মানুষের চোখের সামনে ভাসিয়ে দিন। চোখের সামনে ভাসিয়ে দেন। একটা বিশাল বড় ঘরের মধ্যে হাত পা দিয়ে কয়টা বাঁধা? শক্ত বলেন। পাঁচটা। 5টা। আপনি স্পষ্ট দেখতেছেন? শক্ত বলেন। হুম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের বাসা হয়তো দেখেন যে কোথাও জিন শয়তান যদি আরো থেকে থাকে তাহলে ওইখানে আগুন জ্বলবে। বাসা হয়তো কোথাও আগুন জ্বলতেছে? না। জ্বলে না? চোখ বন্ধ রাখেন। এই মুহূর্তে চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে আমাদের হুজুর আইবো, মাথার মধ্যে পাগড়ি। সুজা নাকি আমাদের হেলান কেন? মাথার মধ্যে পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, হাতের মধ্যে তরবারি নিয়ে হাজার হাজার এরকম হুজুররা আসবে। সালাম দিন হুজুরদেরকে। আসসালামু চোখ আলাইকুম। বন্ধ, চাইবেন না। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরে। জি। বলেন হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছে? কি বলছে? ভালো। ভালো আছে। হুজুর এই শয়তান গুলো যেগুলো আটক হয়েছে আর এগুলো যে ক্ষতি করছে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো বান কুফরি কালাম এগুলো করছে সবগুলো তুলেন, একটু দ্রুত কাজ করেন, কাজ করে লোকে জানান। হুজুরা যখন জানাইবো যে তুলো হয়েছে তখন আমাকে জানাবেন, মনে থাকবো। বুকের মধ্যে যে বানগুলো আছে, মাথার মধ্যে যে বান, জরাইতে যে বান, 2 হাতের মধ্যে, 2 পায়ের মধ্যে, পিঠের মাঝখানে, পেটের 2 সাইডে, চোখের মধ্যে, এগুলো সব দ্রুত গতির মাধ্যমে কাটেন। মাথা সোজা করেন। ওদের কাটা হয়েছে, আমার হেল্প করতে হবে কি বলছে? সবাই লাগবে। সময় লাগবো? ওরে আল্লাহ, অনেকগুলো তাহলে। হ্যাঁ, একটা বছর ধরে যে আপনার বউরে এই দূর সেটিগানি কথা আইনে তা কি পারে না বউরে জিন্দা রাখি আমি বললাম না। ও এটা লাগি পকেটে করে লয়ে নি আসলে বিষয়টা হচ্ছে যে এগুলো এক প্রকার জিন। এই সমস্ত জিন এরকম মানে সব মানুষে ধরতে পারে, যাদের উপর যার প্রভাব থাকে আকৃষ্ট দেয়। এগুলো সব ভিতরে ঢুকে দেয়। আপনি জানেন হ্যাঁ? ঠিক আছে। এই কাটছ? কাটা হয়েছে হুজুর? নাই। হ্যাঁ সময় লাগবে। আচ্ছা আমি কেটে দিই, আপনি একটু অপেক্ষা করেন। কোন জায়গায় রয়ে গেছে আমাকে বলেন, রুকে বলেন কোন জায়গায় রয়ে গেছে? বুকে। বুকে, তারপর মাথায়। মাথায়, তারপর আর কোথাও আছে? না। হ্যাঁ বুকের মাথায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে হুজুর মাথার মধ্যে বা মুখের মধ্যে যেগুলো আছেন বান কুফরি কালাম এগুলো কাটা হয়েছে? সব কাটা শেষ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রেখে ভালো রাখে আর যাতে কোনো জায়গায় জামার মধ্যে না পড়ে, দীর্ঘদিন ধরে কষ্ট করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলেন? ঠিক আছে। কি কি সমস্যা হচ্ছে চালু করে এখন? আপনার আসলে কি কি সমস্যা হইতো?
মাথা ঘুরাইতো, হুম মাথা ঘুরায় মানে ফালাই দিতে চাইতো, হুম মাথা ব্যথা, হুম। মানুষ বেশি জামাইরে দেখতে পারি না, যেমন দেখতে পারেন না, এর মতো কষ্ট আরো আছে। আল্লাহ তারপর ফ্রি এগুলো, হ্যাঁ, সন্তান দেখতে পারি না। সন্তান দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি এগুলো অনেক কিছু। শেষ করে দিই। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন, আসলে এই জিনগুলো নাকি পছন্দ করতো দীর্ঘদিন ধরে। আর এই অনুপাতে এই রোগীর যে সংসার আছে, সংসার জীবনে ছেলে মেয়ে স্বামী এবং সবকিছুর মধ্যে দিয়ে এসে সে প্রভাব বিস্তার করেছে। আর যেটা একটা আমার ব্যক্তিগত জীবনের একটা কষ্টের একটা বিষয় ছিল, কারণ ছিল। তো অনেক জায়গায় নিয়ে গেছে, অনেক চেষ্টা করেছে, আল্লাহ তাআলা কার মাধ্যমে সমস্যার সমাধান করে একমাত্র আল্লাহ ভালোই জানে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে সুস্থ রাখে, ভালো রাখে। আর আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।